ইদানিং এমন হয়েছে যে বিকেলবেলা কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তা আমিও বাসায় এখন বিকেলে কিছু না কিছু এখন বানাই। তা ওই দিন বানিয়েছিলাম হচ্ছে তালের পিঠা। এটা মূলত তেল পিঠার মতো করে তালের পিঠা বানাইছিলাম আমি। তো কিভাবে বানাইছি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমরা এই তালের তেল পিঠাটা বানিয়ে ফেলি। তো পিঠা বানানোর জন্য আমাদের প্রথমে যে মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে তালের রস। তালের রসটা ডিপ ফ্রিজে ছিল, আমি বেশ কিছু সময় আগে বের করে রাখছি যাতে এটা নর্মাল হয়ে আসলে আমরা ইউজ করতে পারি। যখন নর্মাল হয়েছে তখন এটা আমি ঢেলে নিলাম একটা বাটিতে, সাথে দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিনি আর একটু লবণ। এবার এটা খুব ভালোভাবে তালের রসের সাথে মিক্স করে নিব যাতে করে চিনিটা গলে যায় আর তালের রসের কালারটা চেঞ্জ হয়ে আসে। তারপর দিয়ে দেবো ১ কাপের থেকে একটু বেশি পরিমাণে চালের গুঁড়া আর একটু দিয়ে দেবো হাফ কাপের মতো আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। এবার তালের রসের সাথে খুব ভালোভাবে মিশাই নিব। এটা প্রথমেই একটা সফট ব্যাটার তৈরি হবে না, এটাকে আস্তে আস্তে বানাতে হবে। তাই সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আর একটু একটু করে পানি অ্যাড করতে হবে, আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। তো আমি নর্মাল পানি দিয়েই ব্যাটারটা বানিয়ে নিছি। তবে একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর একটু একটু করে নেড়ে নেড়ে দেখবেন যে ব্যাটারটা ওই রকম পর্যায়ে আসছে কিনা। আমি ঠিক সেরকমই করতেছিলাম, ২ বার পানি ব্যবহার করে আমি আমার এই ব্যাটারটা তৈরি করে নিছি। আমি আপনাদেরকে দেখাই দিব আমি কীরকম একটা ব্যাটার তৈরি করছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করব। অল্প অল্প পানি অ্যাড করে আমার ব্যাটারটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। তবুও আমি এটা ভালোভাবে আরও মিক্স করতেছিলাম একটু সময় নিয়ে, কারণ ব্যাটারটা যত বেশি মিক্স করা হবে পিঠাগুলো তত বেশি ভালো হবে। আমি একটু সময় নিয়ে এই কাজটা করতেছি, আপনারাও একটু সময় নিয়ে এটাও করবেন। তো মোটামুটি আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি একটা চামচের মধ্যে উঠায় আপনাদেরকে দেখাবো যে ব্যাটারটা কীরকম হবে। আমি একটা চামচের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আশা করি ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আসলে কীরকম হবে ব্যাটারটা। খুব বেশি ভারীও না, আবার খুব বেশি পাতলাও না, উপর থেকে দিলে ঠিক এভাবেই পড়বে। এই পর্যায়ে আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পিঠাগুলো ভাজার জন্য আমি এরকম একটা ছোট লোহার কড়াই নিছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা করে গরম করে নিব। আর খুব বেশি গরম করা যাবে না, যখন মিডিয়াম গরম হবে তেলটা তখনই আমরা ব্যাটার দিয়ে দিব। ব্যাটার দিয়ে সাথে সাথে নেড়ে নিব না, একটু অপেক্ষা করব যাতে পিঠাটা ফুলে ওঠে। যদি মনে হয় পিঠাটা একটু হচ্ছে মানে এদিক ওদিক সরতেছে না, তখন আমরা একটু হালকা করে পিঠাটা নাড়িয়ে দেব, এতে করে পিঠাটা প্রপারলি ফুলে উঠবে। আমি এখনো উল্টে দিই নাই, আমি জাস্ট একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছিলাম। তারপর যখন আমার পিঠাটা ফুলে উঠছে তখন আমি পিঠাটাকে উল্টাই দিলাম। একটু উল্টাউল্টি করে পিঠাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠাই নিব। পিঠা যখন ভাজা হয়ে যাবে তখন এমনি বোঝা যাবে যে পিঠাটা ভাজা হয়ে গেছে। আর একটা দিলাম, এবার ওই পাশটা হয়ে গেছে, তো এবার আমি উল্টাই দিলাম। দেখতে পারতেছেন যে কালারটা চেঞ্জ হয়ে আসে, তো বোঝা যায় যে আসলে পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি বরাবরই কোনো ধরনের তেল পিঠা বানাইলে এই লোহার শিকগুলা দিয়ে এরকম করে গুঁতো দিয়ে তুলে নিই। আমাদের বাড়িতেও আর কি এরকম করে ভাজা হয়, তাই আমিও এভাবেই ভাজি। তো আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। তো আমি ব্যাটার দিয়ে দিলাম, আমি কোনো নাড়াচাড়া করব না। পিঠাটা একা একাই একটু নড়ে নড়ে এরকম সুন্দর মতো ফুলে উঠবে। যখন এরকম ফুলে উঠবে তখন আমি জাস্ট এটাকে একটু মানে নড়াচড়া করাই দেবো যাতে চতুর্দিকে খুব ভালোভাবে ভাজা হয়। নিচ পাশে যাতে একটু কালার আসে একটু অপেক্ষা করব, তারপর আমি এটাকে উল্টে দেব। এরকম করে করে সবগুলা পিঠা ভেজে নিব। আর এরকম শিক দিয়ে পিঠাগুলো উঠাইলে একটু ধরে থাকলে তেলটা অনেকটাই নিংড়ে যায়।
তাই আমি এভাবে ব্যবহার করি। আর লাস্টে আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি, তবে আমি 2টা পিকচার অ্যাড করে দিতেছি। আমার এই সুন্দর সুন্দর পিঠাগুলো আপনারা বাসায় ট্রাই করতে চাইলে এভাবে ট্রাই করতে পারেন।